হ্যালো বন্ধুরা, আমি সৌমজিৎ। আজ তোমাদের কাছে নিয়ে এলাম একটা নতুন ভিডিও, যেটা হলো সিঙ্গেল ব্যান্ড কম্প্রেসার নিয়ে। কম্প্রেসারের কাজটা আসলে কি? এটার মেন কাজ হলো অডিওর ডাইনামিক রেঞ্জটাকে কমানো। অর্থাৎ কোনো একটা অডিওর কোনো একটা জায়গায় ভলিউমটা খুব বেশি আছে, ওটা কি করে ওই ভলিউমটাকে কমিয়ে আনে। আর কোনো জায়গায় অডিও ধরো খুব লো আছে, ও তখন কি করে ওই অডিওটাকে একটু বুস্ট করে। এটা হলো বেসিক কাজ অফ কম্প্রেসার। এবার আমরা কম্প্রেসারটাকে ইউজ করি কি করে। আজকে আমি যে ভিডিওটা দেখাবো সেটা সিঙ্গেল ব্যান্ড কম্প্রেসার নিয়ে। তো চলো দেখাই। আমি অডিওটা আমার একটা নিয়ে নিয়েছি অলরেডি। এবার আমি জাস্ট এটাকে আমার টাইম লাইনে ড্র্যাগ এন্ড ড্রপ করলাম। দেখো এখানে অনেক হাই পিক আছে, আবার কিছু কিছু জায়গায় অনেক লো আছে। এগুলো লো, এটা হাই, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমরা এটাকে বেসিক্যালি ঠিক করব কি করে, যাতে একটা ঠিকঠাক আমরা অডিও আউটপুট পাই। তো প্রথমে আমরা যাব এফেক্টস কে। এখানে আমি সার্চ করব সিঙ্গেল ব্যান্ড কম্প্রেসার। এটাকে আমি জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করলাম। এবার আমি যাব এফেক্ট কন্ট্রোল প্যানেলে। এখানে আমরা এডিট অপশনটাতে গিয়ে মেন কাজটা করব। এবার বলি প্যারামিটার গুলো কি কি আছে। দেখো আমাদের এখানে অনেক কটা প্যারামিটার দেখাচ্ছে। একটা হচ্ছে থ্রেশহোল্ড, একটা হচ্ছে রেশিও, একটা অ্যাটাক, একটা রিলিজ, একটা আউটপুট গেইন। এবার থ্রেশহোল্ড জিনিসটা কি? থ্রেশহোল্ড বেসিক্যালি হচ্ছে অ্যাভারেজ লেভেল অফ পিক ভ্যালুস। ধরো কোনো একটা জায়গায় আমার অডিওটা খুব বেশি, এই যে এই জায়গাটা, এখানটা তো আমার অডিও পিকটা খুব বেশি, এর একটা ভ্যালু আছে। আর যে লো একদম যে জায়গাটা আছে ওটার একটা ভ্যালু আছে। আমরা কি করব, মোটামুটি একটা দুটোর অ্যাভারেজ নেব। এই অডিও মিক্সচারটা আমি অন করে রেখেছি যাতে আমার এখানে ভ্যালুটা আমি দেখতে পাই। আমি ফোকাস করব সেট টু ফ্রেম সাইজ। এই যে লোতে ধরো -14.8 ফ্রেম সাইজ একটা জায়গায় ইউজ করছিলাম। এইটাতে যখন কাছাকাছি ওই -10 আমি ধরে চলছি। আর আমি ফোকাস করব হাইটা ধরো -2, তো কাছাকাছি আমি ধরো -6 ধরে চলছি। এটা ধরো আমার এভারেজ থ্রেশহোল্ডটা আমি ধরলাম। তোমরা এটা দিয়েও সেট করতে পারো। আমি ধরো এটা সেট করলাম -0.1 dB তে সেট করলাম। এটা গেল থ্রেশহোল্ড। এবার আসি রেশিও। তো রেশিওটা আসলে কি? রেশিওটা মেন কাজ হলো কতটা কমাবো বা বাড়াবো, ওটা ডিপেন্ড করে রেশিওর উপর। মানে আমরা তো অলরেডি থ্রেশহোল্ড সেট করে দিয়েছি। ধরো একটার অডিও আছে -2, তো ওটাকে তো -2 থেকে -6 এ নামাতে হবে। তো রেশিওই ওই কাজটা করে। সেম ভাবে উল্টোটাও হয়, -10 থেকে -6 এর দিকে যাবে। তো আমরা ওই রেশিওটা কতটা দেবো, আমরা মেনলি হিউম্যান ভয়েসের জন্য বা নর্মাল ভয়েসের জন্য ভয়েস ওভারের জন্য আমরা ইউজ করে থাকি ওই 3 to 4। আমি বেসিক্যালি 3টাই ইউজ করি। এই যে আমি 3 বাড়িয়ে দিলাম এখানে। তোমরা এখানে গিয়ে ক্লিক করেও 3 দিতে পারো। আমি দেখো 3 দিয়ে দিলাম। এটা গেল রেশিও। এবার অ্যাটাকটা কি? অ্যাটাক হলো কত তাড়াতাড়ি অ্যাটাক করবে, মানে থ্রেশহোল্ড লেভেলটা ক্রস করার কতক্ষণ পর অ্যাটাক করবে কম্প্রেসার, সেটাই হলো অ্যাটাক। ক্লিয়ার? তো এটা যা আছে তাই থাকুক। আর রিলিজটা কি? রিলিজটা হচ্ছে কত তাড়াতাড়ি রিলিজ করবে, মানে থ্রেশহোল্ডটা কাছাকাছি এসে কতটা তাড়াতাড়ি রিলিজ করবে, ওটাই হচ্ছে রিলিজ। এবার আসে আউটপুট গেইন। তো আউটপুট গেইনটা কি? আউটপুট গেইনটা হলো যদি মনে হয় অডিও লেভেলটা খুব নেমে যাচ্ছে, তখন আমরা আউটপুট গেইনটাকে বাড়িয়ে দিই। আর যদি দেখি যে খুব বেশি হয়ে যাচ্ছে, তখন আমরা আউটপুট গেইনটাকে কমিয়ে দিই। এগুলো সেট করাই আছে। আমি আউটপুট গেইনটাকে একটু বাড়াবো। তো ধরো এটাকে আমরা এই যে বাইপাস দা এফেক্ট, মানে আমি যদি এটাকে অফ করে রাখি তো এই এফেক্টটা বন্ধ হয়ে যায়। এবার আমি ফোকাস করব সেট টু ফ্রেম সাইজ, যেটাতে ইউজ করছিলাম। এইটাতে যখন আসছি, যেটা আমি এডিট করিনি, এবার আমি কম্প্রেসার ইউজ করার পর এবার আমি ফোকাস করব সেট টু ফ্রেম সাইজ, যেটাতে ইউজ করছিলাম। এইটাতে যখন আসছি, দেখো হালকা একটা ডিফারেন্স তোমরা দেখতে পাবে। আমার মনে হচ্ছে আরেকটু অ্যাটাকটা বাড়াবো, আউটপুট গেইনটাকে একটু বাড়াবো। এবার আমি ফোকাস করব সেট টু ফ্রেম সাইজ, যেটাতে ইউজ করছিলাম। এইটাতে যখন আসছি, এটা দেখো আরেকটু ক্লিয়ার হয়েছে। তোমাদের তো মেইনলি যদি ভয়েস ওভারের কাজ করো, ধরো পডকাস্ট করছো, কোনো স্টোরি টেলিং এর কাজ করছো বা নর্মাল কোনো কাজ করছো, পাতি এখানে প্রিসেটে আসবে। এখানে দেখো ভয়েস ওভার বলে একটা অপশন আসছে, এটা সিলেক্ট করো। এবার তোমরা চালিয়ে দাও। এবার আমি ফোকাস করব সেট টু ফ্রেম সাইজ, যেটা কতটা পার্থক্য দেখলে। এটাতে যখন আসছি অনেকটাই বেটার হয়ে গেল। তো আমরা এখান থেকে নরমালি করতে পারি। আরো অনেক প্রিসেট তোমরা দেখতে পাবে এখানে। আর প্লাস আরো তোমরা এখানে বিভিন্ন রকম চেঞ্জেস করে ভ্যালুগুলো তোমরা নিজেরাই আউটপুট দেখতে পারবে। এই ছিল আজকের ভিডিও। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো ভিডিওটা। আর এরকম আরো অনেক ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক দিও ভিডিওটা, আর একটু শেয়ার করে দিও সবাই প্লিজ। আমি কলকাতাতে ভিডিও এডিটিং শেখাই। আমি অফলাইনেও শেখাই, অনলাইনেও শেখাই। তোমরা যারা অফলাইনে শিখতে চাইছো, গড়িয়া স্টেশনের
কাছে আমি শেখাই, তো ওখানে আসতে পারো। আর যারা অনলাইনে শিখতে চাও অনলাইনে শিখো, আমার কল নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।